আসসালামু আলাইকুম। আজকে আমরা মকআপ তৈরি করা শিখব। আমরা তো এমনিতে ফটোশপ থেকে মকআপ ব্যবহার করতে পারি ফটোকে ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া অ্যাপ থেকে কিভাবে মকআপ তৈরি করা যায়, সেম টু সেম না হলেও যতটুকু সম্ভব আমরা শেখার চেষ্টা করব। মকআপের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা গুগল বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো যেই কয়টা দিয়ে কাজ করব এগুলো আমি ড্রাইভ করা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারবেন। মকআপটা আমি ইম্পোর্ট করলাম এই চতুর্থ বটন থেকে। এখানে ফর্ম গ্যালারি থেকে গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এখানে তৃতীয় বটন থেকে আবার ইম্পোর্ট। এটা আমার লেয়ার আসবো, আমি একটা লোগো বা যেটা মকআপ করতেছে ওটাকে ইম্পোর্ট করব। লোগোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব, এখানে এরোস কালার এখানে আসবো। আসার পর এটাকে অ্যানাবল করব। অ্যানাবল করার পর এখান থেকে সর্বোচ্চ 30 পর্যন্ত টানবো, এর বেশি টানলে নষ্ট হয়ে যাবে। ওকে, 30 পর্যন্ত টানার পর এটা আমার যে জায়গা বসানো প্রয়োজন বা যে জায়গা বসালে ভালো লাগে এই জায়গা বসাইলাম। রিলেটিভ পজিশন থেকে এটার পজিশনটা একদম মাঝামাঝি করে দিলাম। এরপর আমরা এখান থেকে 3D শেপ এখানে যাব। আসার পর অ্যানাবল করবো এটাকে। করার পর এটা আমরা একদম 0 দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আর এখানে কিছু করবো না, শুধু ওয়াই রোটেশন থেকে এটাকে একটু বাঁকা করব। সাপোজ 15, 16, 18, 20 এরকম। এটা দেওয়ার পর এখানে ওকে, এখানে আর কোনো কাজ নেই। এরপর আমরা শ্যাডো। এই জায়গায় লক্ষণীয় বিষয় যে লাইটিংটা কোন দিক থেকে আসতেছে, আলোটা কোন দিকে আর অন্ধকারটা কোন দিকে। তো আমাদের এইদিকে লাইটিং আর এইদিকে অন্ধকার। তো সেই অনুযায়ী লোগোর মধ্যে আমরা এইদিকে একটু লাইটিং দেওয়ার চেষ্টা করবো আর এইদিকে অন্ধকার দেওয়ার চেষ্টা করব। কীভাবে দেবো, প্রথম শ্যাডোতে আসলাম, আসার পর এটাকে এনাবল করলাম। করার পর এটা ব্লার রেডিয়াস 10-এ আছে, 10ই থাক। আমরা নিচে থেকে অফসেট এক্স এই জায়গায় 1 বা 2 দেই। এটা ব্ল্যাক, অন্ধকার দিলাম। এরপর ইনার শ্যাডো, এটাকে এনাবল করব। এনাবল করার পর ব্লার রেডিয়াস একদম 0 দেওয়ার পর এখান থেকে -1 -1 দেওয়ার পর এই জায়গায় আমরা সাদা দিব। দেওয়ার পর জাস্ট ওকে। এই যে এইভাবে আপনার কাজটা করতে হবে। আর যেই দিকে লাইটিং থাকে সেই দিকে আপনার আলো জাতীয় মানে সাদা কালারের মতো কিছু একটা লাইটিং দিতে হবে। আর যেদিকে আপনার অন্ধকার সেদিকে একটু অন্ধকার টাইপের কিছু একটা দিতে হবে। তো এইভাবে এই তিনটা টুল ব্যবহার করে আপনারা সহজে করতে পারবেন। এখান থেকে প্রথম 3D শেপে আসার পর এটা 0 করার পর আপনার এখান থেকে রোটেশনটা ওয়াই রোটেশন জাস্ট একটু এদিক সেদিক করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেভাবে মিলে। এটা করার পর এই জায়গা থেকে শ্যাডো দিবেন আর ইনার শ্যাডো, জাস্ট এই দুইটা দিলে আপনার হবে। একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই। এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করি কিভাবে করব, এটাকে আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর আবার ইরেজ কালার থেকে এটার কালারটা রিমুভ করি। এখানে আমরা 30 পর্যন্ত টানবো। ওকে, করার পরে এটাকে আমরা রোটেট করব। মানে কতটুকু করলে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয় সেটা খেয়াল করতে হবে। সাপোজ এতটুকু করলাম, করার পর আমরা কোন জায়গায় বসালাম। এরপরে রিলেটিভ পজিশন থেকে মাঝামাঝি দিয়ে দিই। ওকে, তো সেন্টারে দেওয়ার পর আমরা এখান থেকে আবার 3D শেপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর
এটা 0 করব, করার পর এখান থেকে ওয়াই রোটেশন যদি বাড়ানো কমানোর প্রয়োজন পড়ে তাহলে বাড়ালাম কমালাম, আর জেড রোটেশন তো আমরা আগে করছি, ওইটা অটোমেটিকলি এই জায়গায় এসে গেছে। এখান থেকে আমি 5 দিলাম। ওকে, এবার হচ্ছে শ্যাডো। তো এটার মধ্যেও লাইটিংটা হচ্ছে আমাদের এই দিকে, আর এদিকে হচ্ছে একটু অন্ধকার। তো আমরা এটার মধ্যেও সেম কাজ করব। প্রথমে হচ্ছে আপনার এটার মধ্যে ব্লার রেডিয়াসটা আমি একদম 0 করলাম, করার পর অফসেট 1, অফসেট এক্স এর মধ্যে -1, অফসেট ওয়াই এর মধ্যে -1 দেওয়ার পর এই জায়গায় আমি কালোই রাখলাম, কালোটা আমি আরও কমাবো। এই জায়গায় আসার পর আমরা একদম 3 নাম্বার সিরিয়াল থেকে এটাকে একটু কমিয়ে দিলাম। ওকে, এতটুকু দেওয়ার পর এবার হচ্ছে আমাদের ইনার শ্যাডো। এখানে এসে এটা এনেবল করলাম, করার পর এটাও 0 করলাম, 0 করার পর এটাও -1 দেওয়ার পর এটার মধ্যে আমরা হচ্ছে সাদা কালার দিব। ওকে, সাদা কালার দেওয়ার পর এখন দেখেন একটা ওই মকআপ এরকম ফিল আসছে। এই যে এটা অনেকটা মকআপ মনে হচ্ছে। তো মোবাইলে যতটুকু করা সম্ভব এতটুকু করা যায়, এখানে বেশি কোনো কাজ করা লাগবে না। আমি আবার দেখাই। প্রথম হচ্ছে আপনি 3D থেকে এখানে জাস্ট একটু রোটেট করবেন। রোটেটটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী করবেন, কোন ব্যাকগ্রাউন্ডের পজিশন কীভাবে আছে সেই পজিশন অনুযায়ী করবেন, ওয়াই এবং জেড এই দুইটার মধ্যে। করার পর এখানে ওকে দিবেন। এরপর হচ্ছে শ্যাডোতে আসার পর আপনার ব্লার রেডিয়াস 0 দেওয়ার পর -1 দিলাম। ব্লার রেডিয়াস 0 দেওয়ার পর এই জায়গায় অফসেট এক্স -1, অফসেট ওয়াই -1। এই জায়গায় আমরা দিয়েছি হচ্ছে কালো, যেহেতু আমাদের লাইটিংটা ওইদিকে আর এইদিকে একটু অন্ধকার, এই জায়গায় আমরা কালো দিয়েছি। তো সম্পূর্ণ কালো না দিয়ে আমরা হচ্ছে হালকা কালো দেওয়ার চেষ্টা করছি। এই যে এটা দেওয়ার পর ওকে দিছি। এরপর হচ্ছে আমাদের ইনার শ্যাডো দেওয়ার পর এটা তো আমরা ব্লার রেডিয়াস 0 করে -1 দিয়ে এটার মধ্যে হচ্ছে আমরা এই যে সাদা দিয়েছি, কারণ এই দিক থেকে লাইটিংটা, এই কারণে আমরা এইদিকে একটু সাদা দেওয়ার চেষ্টা করছি। এই দুইটা। এছাড়া আপনারা এমবোস স্টাইলে ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এই যে এমবোস স্টাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এই 2 মকআপের কাজ হচ্ছে এইভাবে। এখন আমরা হচ্ছে একটা ফ্রেম তৈরি করব, যেমন কোনো পোস্টার ব্যানারের জন্য তো ফ্রেম তৈরি হয় না, পোস্টারের জন্য একটা ফ্রেম তৈরি করব। তো কীভাবে করবো, আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করলাম। ওকে, এটা আমি ডিলিট করে দিই। এটা করার পর আমি ফ্রেম পোস্টারের সাইজ অনুযায়ী আমি একটা ফ্রেম নেই। ওকে, এতটুকু নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে ফিল কালারটা একদম 0 করব। করার পর এই জায়গা থেকে স্ট্রোক কালারটা আমি সাপোজ 10 দিলাম। দেওয়ার পর নিচে এসে আমি এই 3 নাম্বারটাতে ক্লিক করলাম, 3 নাম্বার আইকনে ক্লিক করার পর আমি এই স্ট্রোকের মধ্যে এখন গ্রেডিয়েন্ট দিব। কীভাবে দিব, প্লাসে ক্লিক করার পর এই যে 3 নাম্বার শেপটাতে ক্লিক করলাম, করার পর জায়গা প্লাস দিলাম। আমি জায়গা মোট 4টা কালার নিব। এই জায়গা আমি সম্পূর্ণ কালো দিব। এই জায়গাতেও আমি সম্পূর্ণ কালো দিব। এটাকে আপাতত মাইনাস করি। এই জায়গাতে হচ্ছে আমি হালকা একটু সাদা দিব। সাদা বলতে সাদার মতো, কালো থেকে একটু কম। এরপর হচ্ছে এখান থেকে প্লাস। ওকে, এটা হচ্ছে কালো। এই জায়গায় যদি কালো না দিই এটা সম্পূর্ণটাই ওই সাদা কালার মতো হয়ে যাবে, এই কারণে এই জায়গায় আরেকটা কালো দেওয়ার পর আমি এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে রুলার নেওয়ার পর এই যে
এই জায়গায় একটা রুলার বসালাম ওই ফ্রেমের এই 2 অ্যাঙ্গেল অনুযায়ী। ওকে, নিউতে ক্লিক করলাম। এবার হচ্ছে এটাকে আমি আবার কপি করব। এটা থেকে কপি করলাম, সাইজটা আমি একটু বড় করব। একটু বড় করার পর সেম জায়গায় বসিয়ে আমি এই জায়গা থেকে এটাকে একটু রিপ্লেস করে দিলাম। এবার যদি আমি জুম করি, এই যে দেখুন এই কর্নার এবং এই কর্নারে একটা ফ্রেম মোটামুটি ভাব আসছে। ওকে, তো এইটা দেওয়ার পর আমি হচ্ছে এই জায়গা থেকে এখন এটাকে আবার একটা ফ্রেমকে আমি আবার কপি করব। এই দুইটাকে লক করে দিই, দেওয়ার পর এটাকে আমি কপি করি। কপি করার পর এটাকে হচ্ছে আমি স্টক কালার 0 করব, আর যে ফিল কালার আছিল এটাকে আমরা সম্পূর্ণ করে দিই। ওকে, এটাকে হচ্ছে আমরা বাকি দুইটার একদম পিছনে নিয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে আমরা এটার নিচে একটা ছায়া দিব। কিভাবে দিব? এখান থেকে আমরা শেপে গেলাম, শেপে যাওয়ার পর এটাকে আমরা গোল করব। গোল করলাম, গোল করার পর আমরা রাউন্ড নিলাম, নেওয়ার পর ফিল কালার সম্পূর্ণ থাকবে। তারপরে স্ট্রোক কালারটাও আমরা এই জায়গা থেকে হচ্ছে সম্পূর্ণ দিব। স্ট্রোক সম্পূর্ণ দেওয়ার পর এই জায়গা থেকে আমরা ব্লার রেডিয়াসটা 100 দিয়ে দেবো। প্রতি যতটুকু আছে সম্পূর্ণটা দিয়ে দেবো। যদি আমি স্ট্রোক না দিই তাহলে এই ব্লারটা আসবে না, এই যে ব্লারটা শুধু স্ট্রোকের কাজ করে। এবং ফিল কালারের মধ্যেও আমি সম্পূর্ণ কালো দিয়ে দিই। ওকে, এতটুকু দেওয়ার পর এটাকে আমি হচ্ছে ওইটার নিচে বসানোর চেষ্টা করব, যেন একটা ছায়া ছায়া ওরকম ভাব আসে। এই তিনটাকে আমি লক করে দিলাম। দেওয়ার পর এই যে এইভাবে দিলাম, যেন একটু ছায়া আছে আছে এরকম ভাব তৈরি হয়। ওকে, এটা দেওয়ার পর এটা আমরা কিভাবে ব্যবহার করবো? এই জায়গাতে আমরা এই যে ফিল কালারটা আছে 3 নাম্বার শেপটা যেটাতে ফিল রয়েছে, এটা সিলেক্ট করার পর আমরা এই জায়গায় টেক্সচারে আসার পর আমরা একটা পিকচার ইম্পোর্ট করি, একটা পোস্টার ইম্পোর্ট করি। এখানে আসার পর মনে করেন আপনি এই পিকচারটা ইম্পোর্ট করবেন, এই যে আপনার এই ডিজাইনটা এখন ওই মকআপ অনুযায়ী এই জায়গায় বসে গেছে। এই ফ্রেমটার কাজ হচ্ছে এইভাবে, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। তবে যদি ফটোশপ থেকে করতে পারেন ওইগুলো তো আরও ভালো বেটার করতে পারেন। যদি নিজেরা তৈরি করতে চান তাহলে এইভাবে চেষ্টা করতে পারেন। এই জায়গায় চাইলে আপনারা এই ফ্রেমগুলোকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারেন। এটার মধ্যে যে গ্রেডিয়েন্টটা এই জায়গার মধ্যে হালকা লাইটিং আছে, আমরা চাইলে এই লাইটিংটাকে আরেকটু বাড়াতে পারি। আসার পর যেই গ্রেডিয়েন্টটা ছিল এই যে, এটাকে আমরা আরেকটু কালারফুল করতে পারি। ওকে, এই যে এখন আবার বেশি চলে আসছে। এই জায়গা হচ্ছে বেশি দেওয়ার কারণটা, এই জায়গায় যেহেতু এই ল্যাম্প লাইটিংটা আছে এই কারণে এই জায়গায় একটু সাদা দেওয়ার চেষ্টা। ফ্রেমটা ছোট হয়ে গেছে, মডিফাই করার জন্য আমি এটাকে আরেকটু টেনে বড় করে দিই। ওকে, এই যে এইবার ঠিক আছে। আপনারা এইভাবে করতে পারবেন যদি চান, অথবা ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দেখবেন, প্র্যাকটিস করবেন, গ্রুপে পোস্ট করবেন আপনাদের প্র্যাকটিসের কাজগুলো।
আসসালামু আলাইকুম।